नहीं हटेंगे। बच्चों का समय खराब हुआ तो एक्स्ट्रा टाइम देना होगा। हम लोग नॉर्मलाइजेशन नहीं आने देंगे तो नहीं होने देंगे। পাটনায় বিপিএসসি পরীক্ষার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা। পাটনার খ্যাতনামা শিক্ষক এবং জনপ্রিয় ইউটিউবার খান স্যার বিহারের ৭০তম বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। প্রতিবাদী জমায়েতে সামিল হয়ে ছাত্রছাত্রীদের দাবি পূরণের জন্য লড়াই করছিলেন খান স্যার, আর সেই জমায়েত থেকেই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আর তারপরেই চারিদিকে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু এই ঘটনা আদৌ কি সত্যি তা জানতে দেখতে থাকুন আমাদের ভিডিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ভিডিওকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসলে বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন 13 ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে। প্রায় 25 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন, যা 925টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই প্রতিবাদটি মূলত পরীক্ষার নিয়ম পরিবর্তনের বিরুদ্ধে ছিল। প্রকৃতপক্ষে পরীক্ষার্থীদের পরীক্ষা পরিচালনার পদ্ধতি এবং নর্মালাইজেশনে আপত্তি রয়েছে, যা থেকে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়, এবং গত কয়েকদিন ধরে এই নর্মালাইজেশনের বিরুদ্ধে তারা পাটনায় অবস্থান ধর্মঘট করে। খান স্যার তার একাধিক বক্তব্যে দাবি করেছেন যে এই পরীক্ষায় যেন নর্মালাইজেশন প্রসেস না অ্যাপ্লাই করা হয় তা বিপিএসসি চেয়ারম্যানের পক্ষ থেকে যেন স্পষ্ট ঘোষণা করা হয়। তার সাথে তিনি পরীক্ষার তারিখ বাড়ানোরও দাবি করেছেন। এই ভিডিওতে আমরা জানব যে নর্মালাইজেশন কি এবং কেন লক্ষ লক্ষ স্টুডেন্টস এর বিরুদ্ধে। নর্মালাইজেশন একটি পরিসংখ্যানগত প্রক্রিয়া যা অনেক শিফটে পরিচালিত পরীক্ষার নম্বর গণনা করতে ব্যবহৃত হয়। ধরুন একটি এক্সাম দুটি শিফটে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফটের পেপার দ্বিতীয় শিফটের পেপারের চেয়ে কঠিন। এমতাবস্থায় প্রথম শিফটে উপস্থিত পরীক্ষার্থীরা কম নাম্বার পাবে, যেখানে দ্বিতীয় শিফটে উপস্থিত পরীক্ষার্থীরা বেশি নাম্বার পাবে। নর্মালাইজেশনের মাধ্যমে প্রথম শিফটের পরীক্ষার্থীদের নাম্বার বাড়ানো হবে এবং দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীদের নাম্বার কমানো হবে, যাতে দুটি শিফটের পরীক্ষার্থীদের নাম্বার সমান করা যায়। আর এই নিয়েই ছাত্রদের মধ্যে প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ছাত্রদের দাবি পরীক্ষায় তারা যে নাম্বার পাবে সেই নম্বরই যেন তাদের দেওয়া হয়, নর্মালাইজ করে নাম্বার বাড়ানো বা কমানো যাতে না হয়। এই বিষয়ে বিপিএসসির সচিব সত্যপ্রকাশ শর্মা স্পষ্ট জানিয়েছেন যে নর্মালাইজেশন এই পরীক্ষায় কার্যকর করা হবে না। এবার আসা যাক খান স্যার গ্রেপ্তারি প্রসঙ্গে। বিহার পুলিশ জানিয়েছে যে খান স্যার নিজের ইচ্ছায় আটক করা ছাত্রদের সঙ্গে পুলিশ স্টেশনে গিয়েছিলেন, কিন্তু তাকে কোনোভাবেই আটক করা হয়নি। খান স্যারকে বারবার পুলিশ স্টেশন ছাড়ার জন্য অনুরোধ করা হয়। পুলিশ স্টেশন থেকে গাড়ি করে তাকে নিজের গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানে নামিয়ে দেওয়া হয়। প্রতিবাদ চলাকালীন খান স্যারের শরীর খারাপ হয়ে পড়ে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডিহাইড্রেশন এবং জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হন।